পয়লা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে পরিবেশ অধিদপ্তরের পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলা এবং বিকল্প পণ্য সামগ্রী বিষয়ক সেমিনারে তিনি বলেন, নিজস্ব দায়িত্ববোধ থেকেই সবাইকে কাজ করতে হবে। এছাড়া মেলায় প্রদর্শিত পলিথিনের বিকল্প নানা পণ্যের ব্যাপক উৎপাদন ও প্রসারে গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি রিপোর্ট। মাছ, মাংস কিংবা সুপেয় পানি, মানুষের সব খাবারেই সরব উপস্থিতি প্লাস্টিকের। মাতৃগর্ভ থেকে বরফ সুরক্ষিত অ্যান্টার্কটিকা, প্লাস্টিক দূষণে জেরবার ধরিত্রী। এর প্রভাবে নানান রোগের যেমন বিস্তার হচ্ছে, তেমনি বাস্তুতন্ত্রের শৃঙ্খল ভেঙে হুমকিতে উদ্ভিদ ও জীববৈচিত্র্য। পরিস্থিতি উন্নয়নে 2002 সালে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে আইন হলেও হয়নি তার বাস্তবায়ন। এমন বাস্তবতায় নিষিদ্ধ পলিথিন বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে সচেতনতা ও বিকল্প পণ্য সরবরাহ সহজ করতে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে পরিবেশ অধিদপ্তরে দিনব্যাপী মেলা। ক্ষতির থেকে রক্ষা করার জন্য আমরা কাগজের পণ্য, কাগজের প্লেট বাজারে নিয়ে আসছি। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংটাই ফ্যাক্ট। আসলে আমি ম্যাটেরিয়াল যদি হয় ইকো ফ্রেন্ডলি 100% বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল তাহলে ইনাফ। ক্ষতিকারক থেকে বেরিয়ে আসেন। জনগণ যদি এখানে সাড়া দেয় তাহলে বিস্ফোরণের মতো এটা চেঞ্জ হয়ে যাবে। এই প্রোডাক্টগুলো মানুষের হাতের নাগালে নিয়ে যাওয়া দরকার এবং এটার অ্যাভেলেবিলিটি বাড়ানো দরকার। সেমিনারে উঠে আসে দূষণের বর্তমান চিত্র এবং এর স্বল্প ও দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবের তথ্য উপাত্ত। গুরুত্বারোপ করা হয় সার্বিক সচেতনতা ও উদ্যোগের। আমাদের এই সময়টা গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে যে আমরা যে সময়টা নষ্ট করেছি সেই সময়টা যাতে নষ্ট না হয়। আগামী দিনে আমরা যেন অঙ্গীকারবদ্ধ হই। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের বদ অভ্যাস ত্যাগ করতে হবে, সুঅভ্যাসের দিকে যেতে হবে, আমাদের পরিবেশ এবং জনস্বাস্থ্যকে রক্ষা করতে হবে। পরিবর্তন কিন্তু আমাদের করতে হবে, আমাদের বাঁচার জন্য করতে হবে। এবং এই সমাধানের যাত্রায় আমরা কে কতটুকু কাজ করলাম, কে কতটুকু সমাধানের পথে এইগুলাম, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যায়ক্রমেই হবে বলেছেন পরিবেশ উপদেষ্টা। আগামী প্রজন্মকে রক্ষার জন্য, কেমিক্যাল মুক্ত রাখার জন্য অপচনশীল পলিথিন শপিং ব্যাগের যে অভিশাপ, সেটার থেকে আগামী প্রজন্মকে, নদী, নালা, মাটি এই সব কিছুকে রক্ষার জন্য আশা করি আমরা পহেলা অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি। আমরা ধাপে ধাপে যাব, সকলকে একসাথে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব। তবে সিদ্ধান্তে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। তথ্য বলছে মুক্ত পরিবেশে 500 থেকে 1000 বছর পর্যন্ত টিকে থাকে অপচনশীল পলিথিন। তাই সংকটে থাকা সভ্যতা রক্ষায় প্রয়োজন দ্রুত কার্যকর পদক্ষেপ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।